বাংলাদেশ সময় আজ রাত 1টায় ফ্রান্স এবং স্পেন সেই সবার কাছে কাঙ্ক্ষিত সেমিফাইনাল শুরু হতে যাচ্ছে। একদম, এবং সেটি ডালাসে অর্থাৎ যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ডালাসে এই সেমিফাইনাল ঘিরে একদম উৎসবের নগরী পরিণত হয়েছে। সেখানে সবাই বিভিন্ন দেশের পর্যটকরা তো আসছেন খেলা দেখার জন্য, অর্থাৎ তারপরে যারা স্থানীয়রা রয়েছেন তাদের মধ্যে একটা দারুণ উৎসবের ব্যাপার তৈরি হয়েছে। ডালাস তো এমনিতেই আসলে ফেস্টিভময় একটি শহর, ফলে সেইখানে অন্যরকম একটা উৎসব মুখর পরিবেশ চলছে এবং সেখানে বাংলাদেশ সময় রাত 1টায় ফ্রান্স এবং স্পেন দুই পরাশক্তি মুখোমুখি হচ্ছে এবারের প্রথম সেমিফাইনালে। এবং সেটির প্রেডিকশন লটারির মাধ্যমে কি হয় সেটি আমরা দর্শক একটু করে রাখতে চাই। কারা জিতবে, ধুকবুক ধুকবুক করছে, কারা আসলে ফাইনালে যাচ্ছে। মানে এবার এতদিন প্রেডিকশন করেছি যে কারা জিতবে বা নেক্সট রাউন্ডে কে যাবে, কিন্তু এখন আজকের যে প্রেডিকশনটি সেটি হচ্ছে এমন যে যারাই জিতুক তারাই কিন্তু ইতিহাসের অংশ হয়ে যাচ্ছে। আবার ইতিহাসের অংশ এখানে ফ্রান্স এবং স্পেনের জন্য আলাদা আলাদাভাবে আছে। রনি মনে হয় জানো, সেটা হচ্ছে যে স্পেনের আগে 2014-তে একবার 2010-এ একবার সেমিফাইনাল উঠেছিল, সেবারই তারা ফাইনালে উঠেছে। ওই রেকর্ড অনুযায়ী এবং আর্জেন্টিনারও একটা রেকর্ড আছে যে আর্জেন্টিনা যতবার সেমিফাইনালে উঠেছে ততবারই ফাইনালে তারা খেলেছে। স্পেনও হচ্ছে একবার হলেও সেটা সেমিফাইনালে একবার খেললেই তারা হচ্ছে ফাইনালও খেলেছে, বিশ্বকাপ নিয়েছে। সো একটা পরিসংখ্যান এদের জন্য আছে। আবার ফ্রান্সের আরেকটা পরিসংখ্যান হচ্ছে তারা ব্যাক টু ব্যাক টানা 3টা সেমিফাইনাল খেলছে। হ্যাঁ, তিনটা সেমিফাইনাল এবং ফাইনাল খেলার দৌড়ে এগিয়ে আছে। সো যদি ফাইনালে যায় তাহলে এটা তাদের ব্যাক টু ব্যাক 3টা ফাইনাল হয়ে যাবে। সো নানান ধরনের আসলে পরিসংখ্যান যুক্ত রয়েছে। ম্যাচটিকে ঘিরে কে জিতবে জানি না, আমাদের প্রেডিকশন রিচি টেস্ট অনুযায়ী হয় কিনা। রিচি নাকি রনি? রিচি আচ্ছা, স্পেনের জার্সি দেখি ওর টেস্ট অনুযায়ী হয় কিনা। ফ্রান্স তুলবে আমার মনে হচ্ছে। ফ্রান্স উঠলে কিছু করার নেই। ব্রাজিলের সাপোর্টার আজকে ফ্রান্সের সাপোর্টার খুলে দেখো, বলিনি ফ্রান্সের সাপোর্টার, ফ্রান্স তুলবে মনে হচ্ছে। আচ্ছা, কি স্পেন রিচির হয়ে, মানে রিচির মনের মতো হচ্ছে স্পেন জিতবে। সো স্পেন যেহেতু জিতবে এবং সেই ম্যাচকে ঘিরে কিন্তু ইতিমধ্যে দর্শক এক ধরনের কথার লড়াই শুরু হয়ে গেছে। বিশেষ করে ইয়ামাল, যিনি এই মুহূর্তের সেন্সেশনাল প্লেয়ার বলা হচ্ছে স্পেনের এবং সবচেয়ে দামি প্লেয়ারও বটে, সেইটার কথা আগে পরে বলছি। তবে এই ম্যাচের আগে অনেকটা কথার লড়াই, বাকযুদ্ধ চলেছে এবং সেটি ইয়ামালের একটি মন্তব্য আছে, সেই মন্তব্যটা একটু রনি যদি আমাদেরকে শোনাতে। যে আমি ইয়ামাল বলতে চাচ্ছি, যেহেতু ইয়ামালের আমি অনেক বড় ফ্যান, ঠিক না লিওনেল মেসির উপরে কেউ নাই, বাট যেহেতু এখন সে ইয়াংস্টার হিসেবে ভালো খেলছে তো মোটামুটি বলা যায় ভালো লাগে তার। কি বলেছিল ইয়ামাল? সে প্রেস কনফারেন্সে এসে বলেছে যে তারা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন, সো তারা কাউকে ভয় পাবে না। প্লাস লাস্ট ফ্রান্সের সাথে যখন স্পেনের দেখা হয়েছে তারা কিন্তু 5 গোলে জিতেছে। যদিও ফ্রান্স ব্যাক টু ব্যাক 4টা গোল দিয়েছিল, বাট হাফ টাইমের আগেই 5টা গোল দিয়ে কিন্তু ফ্রান্সের একদম সেম, এমবাপ্পে ছিল, সবাই ছিল, বাট স্পেন কিন্তু ঠিকই তার লাস্ট ইউরোপিয়ান কাপ কিন্তু পেয়েছে। তো আমরা আশাবাদী যে আজকেও সে একটা ফাইট, একটা উৎসব মুখর ফাইট দেখব। যে বলেছিল যে ফ্রান্স আমাদের চেয়ে ভালো দল নয়, ওদের উচিত আমাদেরকে ভয় পাওয়া। সেইটার বিপরীতে আবার দেখলাম যে ফ্রান্সেরও একজন মিডফিল্ডার আদ্রিয়া রাবিও, তিনিও বলেছেন। কি বলেছেন? বলছে যে সবকিছু ভালোই চলছে এবং তারা হচ্ছে তাদের একদম বেস্ট ফর্মে আছে। তো তাদের মনে হচ্ছে যে এখন তাদের কাউকে ভয় পাওয়ার আসলে দরকার নাই। মানে ইয়ামাল যে ভয়টা দেখাচ্ছিল তারা আসলে সেই ভয়টা পাচ্ছে না। আরেকজন ফেভারিট কোচ রয়েছে, বিখ্যাত কোচ দিদিয়ার দেশাম, তিনি আসলে কি মনে করছেন? আচ্ছা, তিনি আসলে এটাই মনে করছেন যে প্রথম সেমিফাইনালে স্পেনই আসলে ফেভারিট, মানে ওনারা সবাই মনে করছেন এবং বলছেন যে ফরাসিরা নাকি এই ম্যাচে আন্ডারডগ। আসলে একটু বিনয়ের সাথে রাইট, বিনয়ের সাথে উনি আসলে ব্যাপারটাকে বোঝাতে চেয়েছেন এবং চাপটাকে একটু রিলিফ করতে চাচ্ছেন, কারণ সেমিফাইনালে অনেক চাপ দুই দলের। আপনি যদি দেখেন এখন বেস্ট ফরওয়ার্ড অ্যাটাকিং লাইন কিন্তু ফ্রান্স, ইনডিড, এবং তারা হচ্ছে বলার অপেক্ষা রাখে কাউন্টার অ্যাটাকে যে
যত ফাস্ট তারা কাউন্টার অ্যাটাক করতে পারে, এটা হচ্ছে স্পেনের জন্য ডিফেন্ড বেস্ট ফরওয়ার্ড, বেস্ট কাউন্টার অ্যাটাক, তারপরে Best হচ্ছে তাদের মিডফিল্ডের দিক থেকেও কিন্তু তারা তারপরে এগিয়ে আছে। গতির ফুটবল সব দিক থেকে দলটা আগানো, এবং তাদের প্রত্যেকটা প্লেয়ার এত বেশি ফর্মে এখন রয়েছে, এমবাপ্পে, তারপরে মাইকেল অলিসে, right. ডেম্বেলে, ভাইয়া ডিজেরে, রেজাল্ট দুয়ে, কি হবে সেটা প্রত্যেকটা প্লেয়ার তো ফর্মে আজকে আছে। ম্যাচেই দেখা যাবে, কিন্তু আমরা ভাগ্য গোলের বলতেও প্রেডিকশনটা একটা করবো। কিছু আছে। সো আমি লাস্ট পর্যন্ত না, লাকের অপেক্ষা উপর তো করতেই হবে, এখন বলাই যাচ্ছে না, দুই দলই পরাশক্তি। হ্যাঁ অবশ্যই। তবে এক ঢিলে আজকে দুই পাখি মারার একটা সুযোগ পাবে স্পেন। সেটা কিরকম? আজ রাতে ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনাল জিততে পারলে একটা সুযোগ হবে, যেটি হচ্ছে এক ঢিলে দুই পাখি মারার। সেটি হচ্ছে সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড স্পর্শের সঙ্গে কাঙ্ক্ষিত ফাইনালের টিকেট দুটি। অর্থাৎ স্পেন এখন পর্যন্ত টানা 36টি ম্যাচ টানা এখন পর্যন্ত অপরাজিত রয়েছে। এবারের ম্যাচটি, সেমিফাইনাল ম্যাচটি জিতলে টানা 37 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটা নিজেদের দখলে নিয়ে নিবে, যেটা এতদিন রেখেছিল ইতালি। এর আগে খুব কাছাকাছি গিয়েছিল, কিন্তু এর আগের ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন্স দল যারা ছিলেন আর্জেন্টিনা, খুব কাছাকাছি গিয়েছিল, কিন্তু সেই 37 ম্যাচ টানা অপরাজিত থাকার রেকর্ডটি সেটি আসলে তাদের হয়নি। কেননা প্রথম ম্যাচটা আপনারা মনে করে থাকবেন যে গত ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচটা তারা সৌদি আরবের সাথে হেরেছিল। সেই ম্যাচটা যদি না হারতো, তার আগে তারা কন্টিনিউয়াস ভাবে যে পরিমাণ বিজয় নিয়ে এসেছিল, অর্থাৎ না হারার মিশন নিয়ে, সাল থেকে কোপা আমেরিকা থেকে শুরু হয়েছে, সেইটা কিন্তু আসলে একটা অনেক বড় রেকর্ড হয়ে যেত, অনেক বড় এটা রেকর্ড। রেকর্ড করছে তো তারা হচ্ছে টানা 12 ম্যাচ হচ্ছে 3-2 বা তার অধিক গোলের যে রেকর্ডটা ছিল এর আগে, সেটা হচ্ছে আর্জেন্টিনা ব্রেক করছে, কিন্তু ব্রেক করেছে, রাইট। ফলে স্পেনের কাছে একটা দারুণ সুযোগ রয়েছে ইতালির কাছ থেকে এই রেকর্ডটা ছিনিয়ে নেবার এবং একই সাথে 2026-এর ফাইনালের টিকিট নিশ্চিত করবার।